ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আজকের ভিডিওতে 2023-এর সিলেবাস, বুক লিস্ট এবং স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করতে চলছি। যারা সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছো এবং এই বছর ফাইনাল ইয়ার দিয়েছো, তারা ভাবছো যে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করবে, কিন্তু কিভাবে করবে, কোন বই পড়বে, সিলেবাস কি, কিছুই জানো না, তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো, আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আমরা সেইটারও একটা উত্তর তোমাদের দিয়ে দেবো। চলো শুরু করা যাক। দেখো, তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে ডব্লিউবিসিএস 3টে পার্টে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি, এটা হচ্ছে সিলেকশন প্রসেস, এখানে 200 মার্কসের এক্সাম হয়ে থাকে। দেন হচ্ছে কি মেন্স এক্সাম। মেন্স এক্সামিনেশন হয় হচ্ছে কম্পালসারি পেপার 1200 মার্কসের, এখানে 6টা পেপার থাকে 200 করে 1200 মার্কস। ডব্লিউবিসিএস এক্সাম হয় 4টে গ্রুপে। 4টে গ্রুপ হচ্ছে এ, বি, সি এবং ডি, এই 4টে গ্রুপে হয়ে থাকে। 4টে গ্রুপের মধ্যে শুধুমাত্র এ আর বি গ্রুপের জন্য একটা অপশনাল সাবজেক্ট থাকে। এই অপশনাল সাবজেক্টটা দুটো পেপারে ডিভাইড থাকে 200 করে 400 মার্কসের। এইটা হচ্ছে শুধুমাত্র এ আর বির জন্য। এরপরে থাকে যারা যারা মেন্স এক্সাম কোয়ালিফাই করবে তাদের জন্য হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টে কি রয়েছে, এ আর বির জন্য হচ্ছে 200 মার্কসের, সির জন্য হচ্ছে 150, ডির জন্য হচ্ছে 100 মার্কসের। এই হচ্ছে এক্সাম 3টে ধাপে হবে এবং ফাইনাল যারা মেরিট লিস্টে আসবে তাদের হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং হচ্ছে মেন্স এক্সামিনেশনের মার্কসের ভিত্তিতে হবে। প্রিলিমিনারি এক্সাম শুধুমাত্র সিলেকশন প্রসেস। এই এক্সামে যতই নাম্বার পাও না কেন এটা কিন্তু কাউন্ট হবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাই মার্কস। প্রিলিমিনারি এক্সাম প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে একটাই মাত্র পেপার হয় এখানে প্রিলিমিনারি এক্সামিনেশনে, এবং এই পেপারটা হয় কি জেনারেল স্টাডিজে, জেনারেল স্টাডিজ পেপার। এখানে 200টা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1, তাই ফুল মার্কস হচ্ছে 200। সময় থাকে 2.5 ঘন্টা। সময় কত? 2 ঘন্টা 30 মিনিট। মনে রাখতে হবে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে কত? 1/3। মানে হচ্ছে হিসেবটা 3টে যদি কোশ্চেন ভুল করো তাহলে হচ্ছে 1 মার্কস কেটে নেওয়া হবে। তারপরে হচ্ছে কি বলছে, এই যে প্রিলিমিনারি এক্সামিনেশন এখানে 8টা সেকশনে ডিভাইড রয়েছে। 8টা সেকশন, প্রত্যেকটা সেকশন 25 মার্কস করে ক্যারি করে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন বা গ্রামার। ইংলিশ গ্রামার থেকে 25টা কোশ্চেন, 25 মার্কস। তারপরে থাকছে কি, তারপরে থাকছে হচ্ছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্স থেকে কিন্তু কি থাকছে, বায়োলজি থাকছে, কেমিস্ট্রি, ফিজিক্স, এনভায়রনমেন্ট, টেকনোলজি নিয়ে 25টা মার্কস। ঠিক আছে। এরপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ভাইটাল একটা জায়গা সিলেকশনের জন্য। তার কারণ হচ্ছে অন্যান্য সাবজেক্টের থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমাকে কি করতে হবে, একটু কম সময় দিলেও হয়ে যাবে। এখানে কি হয়, এক্সামিনেশনের প্রিলিমিনারি এক্সামিনেশনের 6 থেকে 8 মাসের পুরনো 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করলেই হয়ে যাবে। এটা কিন্তু মাস্ট, তোমাকে রেডি করতেই হবে। তার কারণ অন্যান্য সাবজেক্টে কিন্তু তোমার বা সবারই কম বেশি জ্ঞান থাকবে, তাই যদি উত্তর নাও জানা থাকে ওই জ্ঞান লাগিয়ে তুমি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে কিন্তু তুমি উত্তর অব্দি পৌঁছতে পারবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সেটা হবে না। তার কারণ এখানে তুমি জানলেই উত্তর করতে পারবে, না জানলে করতে পারবে না, গেস এখানে হয় না। তাই কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাকে মাস্ট খুব ভালো করে করতে হবে এবং এখান থেকে 20+ মার্কস তোমাকে তুলতেই হবে, এটা টার্গেট তোমাকে রাখতে হবে। তার কারণ এখানে মাত্র 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হয়, অতটা পরিশ্রম না করলেও চলবে অন্যান্য সেই জায়গা থেকে। এর যেটা রয়েছে কি হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু বেশ একটা সব থেকে বড় একটা ওয়েটেজ রয়েছে মার্কসের, 50টা মার্কস এখানে রয়েছে পিএসসি। পিএসসি কি করেছে, ইন্ডিয়ান হিস্ট্রিকে দুটো পার্টে ভাগ করেছে। একটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেখানে থাকছে হচ্ছে এনশিয়েন্ট প্লাস হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি, মধ্য ভারতের ইতিহাস এবং হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে 25টা মার্কস থাকবে। এবং 25টা মার্কস থাকবে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, মানে গান্ধীজির ওই যে স্ট্রাগল করেছে 1947 সাল পর্যন্ত, সেই নিয়ে 25। তবে 25 মার্কস করে ইন্ডিয়ান হিস্ট্রিকে করা হলেও এখানে কিন্তু ম্যাক্সিমাম মানে 25-এর বেশি মার্কস আসে এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। নেক্সট হচ্ছে কি বলবো, জিওগ্রাফি। জিওগ্রাফি দুটো পার্ট, যেমন হচ্ছে কি ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, 25 মার্কস থাকবে। এই রেশিওটা কত কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি, কত কোশ্চেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এটা কিন্তু ফিক্স নয়, এটা প্রত্যেক বছর ভ্যারি করে। সে বছর পিএসসি কি ধরনের, পিএসসির মাইন্ডের উপরে ডিপেন্ড করে এটা। এবং তারপরে রয়েছে কি ইন্ডিয়ান পলিটি।
ইন্ডিয়ান পলিটি মানে হচ্ছে কিন্তু এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং ইন্ডিয়ান ইকোনমি, ইকোনমি মানে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে, দুটো মিলিয়ে 25 মার্কস। দেন সব থেকে লাস্টে যেটা রয়েছে, এগেন এটা সিলেকশনের জন্য একটা ভাইটাল একটা স্তম্ভ বলতে পারো, ভাইটাল একটা পিলার বলতে পারো। এই পিলারটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি। এই জায়গাটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মতন তুলনামূলকভাবে কম পড়াশোনা করেও বেশি মার্কস তোলা যায়। তাই এই জায়গাটা থেকেও কিন্তু তোমাকে 20+ কিন্তু এখানে করতেই হবে। অনেকে কিন্তু এখান থেকে 23-24ও পেয়ে যায়। এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে সিম্পল ম্যাথ, থাকছে অ্যারিথমেটিক, এবং থাকছে কি, থাকছে হচ্ছে জিআই থাকছে, ঠিক আছে, সিম্পল জিআই থাকছে। পরে গিয়ে বলবো আমরা, এগুলো নিয়ে আলোচনা করব। তাই এই গেল এই 8টা সেকশনে প্রিলিমিনারি এক্সামিনেশন। কাট অফ ক্লিয়ার করলে তোমাকে বসতে হবে কোথায় গিয়ে, মেন্স এক্সামিনেশনে। মেন্স এক্সামিনেশন থাকে কি 6টা কম্পালসারি পেপার। এই কম্পালসারি পেপারটা কিন্তু গ্রুপ এ, বি, সি এবং ডি প্রত্যেককেই কিন্তু দিতে হবে। 6টা কম্পালসারি পেপার, প্রত্যেকটা পেপার হচ্ছে কত, 200 মার্কস করে, টোটাল হচ্ছে 1200 মার্কসের কম্পালসারি পেপার 4জনকেই দিতে হবে, মানে 4টে গ্রুপের স্টুডেন্টকেই দিতে হচ্ছে। এরপরে অপশনাল পেপার থাকছে শুধুমাত্র এ আর বির জন্য, গ্রুপ অনলি গ্রুপ এ অ্যান্ড বি। এই অপশনাল পেপারটা থাকছে হচ্ছে তুমি নিজে চুজ করতে পারবে, একটা লিস্ট থাকে নোটিফিকেশনের মধ্যে দেয়া থাকে পিএসসির, সেখানে ওই লিস্ট থেকে বেছে তোমাকে একটা সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে, এবং এই সাবজেক্টটা পেপার 1 পেপার 2 তে ডিভাইডেড, এবং প্রত্যেকটা পেপার হচ্ছে কত, 200 মার্কস করে ক্যারি করে, মানে হচ্ছে কত, 400 মার্কস। তাহলে 400 আর এদিকে কম্পালসারি হচ্ছে 1200, মানে হচ্ছে 1600 পেপার কিন্তু তোমার মেন্স এক্সামিনেশনে রয়েছে এ আর বি তে, ঠিক আছে। আর সির জন্য হচ্ছে 1200 মার্কস, সি আর ডির জন্য। এরপরে রয়েছে কি, দেখো ফুল মার্কস যেটা বলছে, একটু আগে বললাম, বলেই দিয়েছি আমি তোমাকে, ইচ পেপার, প্রত্যেকটা পেপার সেটা কম্পালসারি হোক কিংবা অপশনাল হোক কেন, 200 মার্কস করে ক্যারি করে। এবং খুব ভাইটাল একটা জায়গা, সেটা হচ্ছে কত, প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু 3 ঘন্টা করে সময় দিচ্ছে পিএসসি। ভীষণ একটা ভালো প্লাস পয়েন্ট এটা তোমাদের জন্য, মোর দ্যান এনাফ আমার মনে হয়। এই যে 6টা পেপার এবং হচ্ছে তুমি অপশনাল পেপার দেখলে দুটো, এখানে কিন্তু ডেসক্রিপটিভ প্লাস হচ্ছে এমসিকিউ দুটোই রয়েছে। কোনগুলো ডেসক্রিপটিভ আগে গিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা বলেই রাখি যে অপশনালটা কিন্তু ডেসক্রিপটিভ পেপার, অপশনাল 1 পেপার এবং 2 পেপার দুটোই হচ্ছে পেপার নাম্বার 1, কম্পালসারি পেপার নাম্বার 1, এটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। এবং এটা কিন্তু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো, যেটা একটা হচ্ছে কি বাংলা নিতে পারো, হিন্দি, উর্দু, নেপালি এবং সান্থালি, ঠিক আছে, যে কোনো একটা পেপার, একটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করবে। লিখতে হবে কি, 5টা টপিক আছে এখানে। প্রথমে হচ্ছে লেটার রাইটিং, মানে প্রতিবেদন লিখতে হবে। ওয়ার্ড লিমিট হচ্ছে 150টা ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড লিমিট কত, 150। এবং তারপরে রয়েছে কি ড্রাফটিং এর রিপোর্ট, মানে প্রতিবেদন লিখতে হবে, ওয়ার্ড লিমিট হচ্ছে 200টা ওয়ার্ড, ঠিক আছে। এরপরে রয়েছে প্রেসি রাইটিং, প্রেসি মানে কি সংক্ষিপ্ত করে লিখতে হবে, একটা বড় প্যাসেজ দেবে, প্যাসেজটাকে ছোট করে লিখতে হবে, এবং এই ছোটটা কত ছোট, ছোট হচ্ছে 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। যদি 90টা ওয়ার্ড থাকে তাহলে তোমাকে লিখতে হবে কত, 90 ওয়ার্ড যদি থেকে থাকে প্যাসেজটা, সেটা লিখতে হবে কত, 30টা ওয়ার্ডে লিখতে হবে। এবং প্রেসির জন্য তোমাকে কি করতে হবে, প্রেসির জন্য কি হয়, মেন্স এক্সামিনেশনে একটা আলাদা করে স্পেশাল পেপার থাকে, প্রেসি পেপার। এখানে টাইটেলের জন্য জায়গা থাকে, এবং হচ্ছে প্রত্যেকটা লাইনে এরকম করে রো করা থাকে, অ্যারো করা থাকে, এবং প্রত্যেকটাতে কি থাকে, ওয়ার্ড 10টা করে ওয়ার্ড থাকে। তোমাকে প্রত্যেকটা খোপে একটা করে ওয়ার্ড পুট করতে হবে এখানে। তো যত ওয়ার্ড তুমি লিখতে চাইবে ততগুলো ওয়ার্ড এখানে করতে হবে, ঠিক আছে। এইভাবে করে প্রেসির জন্য আলাদা পেপার দিয়ে থাকে। এরপর হচ্ছে কম্পোজিশন। তবে এখানে ল্যাঙ্গুয়েজ পেপারের 1 এর জন্য কম্পোজিশন নয়, এখানে থাকে হচ্ছে কি, থাকে হচ্ছে আনসিন। আনসিন মানে একটা বাংলা প্যাসেজ দেবে, কয়েক লাইনের একটা পেজের মতন। আনসিনে কি থাকে, 4টে কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 10 করে, তার মান হচ্ছে কত, 40। এরপরে থাকছে হচ্ছে কত, ট্রান্সলেশন। ট্রান্সলেশনে তুমি যেই ল্যাঙ্গুয়েজ চুজ করেছো ইংরেজি থেকে সেই ল্যাঙ্গুয়েজেই তোমাকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। যদি বাংলা হয় বাংলা, হিন্দি হলে হিন্দি, এবং হচ্ছে উর্দু, নেপালি, সান্তালি, যেটা তোমার ল্যাঙ্গুয়েজ চুজ করেছো সেটা, ইংরেজি টু সেই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। 5টা টপিক, প্রত্যেকটা টপিকের মান হচ্ছে কত, 40 করে, তার মানে টোটাল মার্কস হচ্ছে কত, 200। টাইম কত, 3 ঘন্টা, টাইম কত, 3 আওয়ার্স, মোর দ্যান এনাফ। এবার কোন বই পড়বো, কিভাবে পড়বো, এই চ্যাপ্টারটা রেডি করার জন্য যেমন সবার প্রথমে করা উচিত কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা। এটা মাস্ট। এটা দেখলে কি হবে, একটা আইডিয়া হবে তোমার মাথায় যে পিএসসি কোন ধরনের টপিকগুলো দিয়ে থাকে। যেমন এভারগ্রিন কিছু টপিক রয়েছে এখানে, যেমন এই পেপারটা যেমন হচ্ছে তোমার লেটার রাইটিং বলো, মানে প্রতিবেদন, লেটার রাইটিং বলো মানে চিঠি, তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং মানে প্রতিবেদন, এগুলো কিন্তু কারেন্ট ইস্যুর উপরে দিয়ে থাকে।
তাই কারেন্ট ইস্যুগুলো তোমাকে কিন্তু ভালো মতন জানতে হবে। তাই এটা তুমি দেখলে, প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে একটা তোমার যেমন এভারগ্রিন কিছু টপিক রয়েছে, যেমন এনভায়রনমেন্ট থেকে মাস্ট আসে, ওয়েমেন রিলেটেড কিছু, চাইল্ড রিলেটেড কিছু, এই ধরনের যে টপিকগুলো রয়েছে এখান থেকে কিন্তু টপিক প্রত্যেক বছরই প্রায় একটা দুটো দিয়ে থাকে। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে প্রিভিয়াস ইয়ার দেখবে সর্বপ্রথম। 2 নম্বর কি করবে, আনন্দবাজার পত্রিকা পড়বে। পত্রিকাটা নয়, পত্রিকার সম্পাদকীয় কলামটা পড়বে প্রত্যেক দিন নিয়ম করে। সম্পাদকীয় কলামটা পড়তেই হবে, তার কারণ হচ্ছে কারেন্ট টপিক এখান থেকেই রেডি হবে তোমার। এটা যদি পড়ো কি হয়, পলিটিক্যাল ইস্যুগুলো বাদ দিয়ে, পলিটিক্যাল প্রতিবেদনগুলো বাদ দিয়ে এই ধরনের যেই টপিকগুলো রয়েছে, এবার বলবে যে হ্যাঁ কোন টপিকগুলো পড়বো কোনগুলো ছাড়বো, তার জন্য যে বলেছে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়তে। ওইগুলো পড়লে বুঝে যাবে কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে, রেডি করতে হবে। খাতা বানাবে একটা স্পেশাল খাতা, বানিয়ে কি করবে, ডেট বাই ডেট, মানে প্রত্যেক দিনে ডেট করবে, ডেট দিয়ে কোনো একটা টপিক লিখছো, মনে করো উইমেন রিলেটেড। এবার এইখানে এই প্রতিবেদনগুলোর মধ্যে কিন্তু সেই ডিটেলের তোমার পয়েন্টগুলো তোমাকে এখানে খাতার মধ্যে তুলে রাখতে হবে। গল্প নয়, লাইন নয়, শুধু ফ্রেজ বা হচ্ছে কি তথ্যগুলো, ইনফরমেশনগুলো এখানে টুকে রাখতে হবে। এবং এই ইনফরমেশনগুলো তোমাকে কি করতে হবে, খাতাতে পুট করতে হবে। যদি এটা না করো তাহলে কি হয়ে যাবে, লেটারই বলো বা ড্রাফটিং এর রিপোর্টই বলো, যাই বলো না কেন, গল্প হয়ে যাবে। গল্প লিখলে কিন্তু পিএসসি নাম্বার দেয় না, ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশনগুলো এখান থেকেই তুমি পাবে, কারেন্ট ইস্যুগুলো। যেমন কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো যদি স্কিম আসে নতুন, সেই স্কিম লিখতে হবে। উইমেন রিলেটেড যদি স্কিম থাকে সেটা লিখতে হবে, যদি অ্যামেন্ডমেন্ট এসে থাকে সেটা তোমাকে পুট করতে হবে। তবে টপিক ওয়াইজ কিন্তু দিতে হবে, ঠিক আছে, প্রাসঙ্গিক যেন হয় সেই টপিকগুলো। যেমন এই বছরই একটা প্রতিবেদন দেখেছিলাম যে জলের উপরে দিয়েছিল, জল দিবসের উপরে, আনন্দবাজার পত্রিকাতে। সেম WBCS 21-এর মেন্সে এসছিল জল দিবস, ওখানে অনেক ইনফরমেশন ওখানে লেখা যেত ওই প্রতিবেদনের মধ্যে যেগুলো দিয়েছে। ধরো এর থেকে ভালো আর কোনো স্ট্র্যাটেজি হয়ই না পেপার 1 আর পেপার 2-র জন্য। বাজারে কোনো এক্সট্রা বই নেই, মানে ভালো কোনো বই নেই, বই পড়ে তুমি করতে পারবে না, এটাই তোমাকে করতে হবে। হ্যাঁ, যদি বই বলো, প্র্যাকটিস সেট বলতে পারি, একটা ভালো প্র্যাকটিস সেট রয়েছে কিরেন্স পাবলিকেশনের। এই কিরেন্স পাবলিকেশনের পাতলা একটা বই হয়, প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, ওইখানে প্র্যাকটিস করবে, লিখবে, প্রতিবেদন লিখবে, চিঠি লিখবে, তারপরে পেছনে উত্তর দেওয়া রয়েছে, উত্তর দেখিয়ে তোমার উত্তরটা মেলাবে। তাহলে আস্তে আস্তে এইভাবে করে করতে করতে কি হবে, একটা সময় ভালো লিখতে পারবে। চলো নেক্সট, পেপার নাম্বার 2 বা ল্যাঙ্গুয়েজ পেপার 2। এখানে এটা ইংরেজি, এটা মাস্ট সবাইকে দিতে হবে ইংলিশ পেপার। এখানে লেটার রাইটিং মানে একই সেম পেপার 1-এর মতন। লেটার রাইটিং ওয়ার্ড লিমিট 150, ড্রাফটিং এর রিপোর্ট 200-র মধ্যে লিখতে হবে। প্রেসি রাইটিং, এখানে কম্পোজিশন, অরিজিনালি কম্পোজিশন, এখানে কোনো আনসিন থাকবে না, কম্পোজিশন লিখতে হবে। এগুলো এই 3টে, 1, 2 আর এই 3টে কিন্তু কারেন্ট ইস্যুর উপরে আসবে। আর এই কারেন্ট ইস্যু রেডি হবে কিভাবে, ওই যে আগের পেপারে বললাম, সেম দুটো পেপারের জন্য একই স্ট্র্যাটেজি। এবং হচ্ছে এখানেও ট্রান্সলেশন থাকছে। ট্রান্সলেশনটা কি, তোমার প্রথম পেপারটা ল্যাঙ্গুয়েজটা যেটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশনটা দেওয়া থাকবে এবং সেটা থেকে তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। এর জন্য অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেম। এবং হচ্ছে কি বলবো আমি, অবশ্যই কি করবে, এই আনন্দবাজার পত্রিকার ওইটা যদি পেপার 1-এর জন্য পড়ো, পেপার 2-এ তো কাজে লাগবে, শুধু ট্রান্সলেট করে দিতে হবে ল্যাঙ্গুয়েজটাকে, ইনফরমেশন তো একই থাকবে, ঠিক আছে। যদি কেউ ইংরেজি পেপার পড়তে পারো তাহলে ভালো কথা, পড়ো। আমার মনে হয় না একটা পেপার পড়লেই হয়, সময় নষ্ট করে লাভ নেই, প্রত্যেকদিন 1 ঘন্টা দিলেই হবে। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে হচ্ছে প্র্যাকটিস সেটের জন্য কিরেন্স পাবলিকেশনের ইংরেজি ডেসক্রিপটিভ পেপারটা, ওই বইটা কিনতে পারো। ওই বইটা কিনলে কি হবে, তোমাদের প্র্যাকটিস সেটের কোনো অভাব থাকবে না। এটা তুমি রেগুলার যদি আনন্দবাজার পত্রিকাটা সম্পাদকীয় পড়তে থাকো, তোমার ইনফরমেশন জোগাড় করতে থাকবে, যখনই তুমি এখান থেকে কোনো লিখবে ইনফরমেশন ওখানে পুট করবে। এভাবে করে তোমাদের এই পেপারগুলো প্রিপারেশন করতে হবে। এবং প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য অবজেক্টিভ টাইপের যে ইংলিশটা আছে, যার জন্য এসপি বুকশিট কিনতে পারো, ভালো বই এসপি বুকশিট কিনতে পারো, এই বইটা পড়তে পারো, ঠিক আছে। এরপর পেপার 3-তে রয়েছে কি, ইন্ডিয়ান হিস্ট্রি এবং হচ্ছে জিওগ্রাফি। এবার ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, একটা হচ্ছে এনশিয়েন্ট ইতিহাস। এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য কি পড়তে হবে, স্পেকট্রাম। ম্যাক্সিমাম টপাররাই বা মনে করো অন্যান্য যারা প্রিপারেশন করছে সিনিয়ররা, তারা প্রত্যেকেই এই স্পেকট্রাম বা রাজীব আহিরের যে স্পেকট্রাম, এটা রেকমেন্ড করে থাকে। ভালো বই, বেস্ট বুক সিভিল সার্ভিসের জন্য বই এটা। যদি
সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকুক কোনো স্টুডেন্ট, তাদের দখল নেই, অতটা কনসেপ্ট নেই ইতিহাসের প্রতি, বা আর্টসের অনেকেই যাদের ইতিহাস পড়তে ভালো লাগে না, তাদের কিন্তু এখানে পড়তেই হবে ইতিহাস। তাই তাদের কনসেপ্ট বিল্ড করবার জন্য আমার মনে হয় বেস্ট বুক হবে হচ্ছে এই যে নতুন বেরিয়েছে বইটা, বেশি দিন হয়নি, পুনাম দালাল দাহিয়া মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এই বইটা পড়তে পারো। তার কারণ বইটা কেন আমি রেকমেন্ড করছি এই কারণে, এখানে কিন্তু এক্সট্রা কোনো ব্যাখ্যা নেই, অতিরিক্ত ব্যাখ্যা নেই। বইটার মধ্যে টু দ্য পয়েন্ট দেওয়া রয়েছে, ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সহজ, এবং এখানে দুটো কালি ব্যবহার করে হাইলাইট করা রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো। এবং এই বইটা পড়লে মনে হয় না আলাদা করে কোনো নোটসও করতে হবে, তার কারণ সুন্দর করে ফ্লো চার্ট বানানো রয়েছে। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে যতগুলো সেশন হয়েছে, প্রত্যেকটা সেশন ইম্পর্টেন্ট যে ইস্যুগুলো ছিল সেগুলো আলোচনা করেছে, প্রেসিডেন্ট কি, কোথায় হয়েছে, ইয়ার কি, এগুলো সব নোটস করে করে সুন্দর করে টেবিলের মাধ্যমে দেওয়া রয়েছে, ছোট ছোট যে ইনফরমেশন গুলো হয়। এবং আরেকটা জিনিস আছে বইটার মধ্যে, যে এখন ইদানিং দেখছি প্রিলিমিনারি এক্সাম এবং মেন্স এক্সামের মধ্যে কোট আসছে, কোটেশন আসছে, উক্তি আসছে, কে বলেছে, তো এই ধরনের প্রচুর কোটেশন এই বইটার মধ্যে দেওয়া রয়েছে, তোমরা এই বইটা ফলো করতে পারো। এরপরে এনশিয়েন্ট এবং মিডিয়েভাল হিস্ট্রির জন্য কোনো দিকে তাকাতে হবে না, পুনাম দালাল দাহিয়া নিয়ে শুরু করে দাও, আর কিছু করতে হবে না। তবে আরেকটা বই আছে, তামিলনাড়ু বোর্ডের একটা বই আছে, ওই বইটাও পড়তে পারো। তো আমার মনে হয় না এই বইটা পড়তে হবে, এই বইটা কিনলেই ব্যাস ঠিক আছে। তারপরে জিওগ্রাফির জন্য হচ্ছে কি দুটো পার্ট, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আমি একই কথা বলবো, যদি মনে করো ইন্ডিয়ান জিওগ্রাফির যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারা সবার আগেই যেটা করবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই যুধিষ্ঠির হাজরার ক্লাস 10-এর বইটা কিনবে। যুধিষ্ঠির হাজরার ক্লাস 10 এই বইটা কিনে পেন্সিল নিয়ে প্রথম থেকে শেষ অবধি পড়বে, শুধু ভারতবর্ষের চ্যাপ্টারটা। ওইটা যদি পড়ো এবং উইথ ম্যাপ পড়বে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু ম্যাপ ছাড়া হবে না, তো উইথ ম্যাপ পড়বে। উইথ ম্যাপ তোমরা জিওগ্রাফিটা এইভাবে করে রেডি করতে পারো। পড়া হয়ে যাওয়ার পরে একটা 3-4 বার রিডিং দেওয়ার পর কিন্তু কোনো নোটস করতে হবে না, 3-4 বার রিডিং দেওয়ার পর কিন্তু দেখবে একটা কনসেপ্ট বিল্ড হয়েছে। তখন তোমরা কি করবে, হয় মাজিদ হোসেন আর না হলে খুল্লার, যে কোনো একটা বই কেন। আমি স্পেশালি রেকমেন্ড করবো খুল্লার কিনতে, তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমার কাছে সহজ বলে মনে হচ্ছে। তোমরা দেখে কিনবে তোমাদের যেটা পছন্দ হয়। এরপর ওয়েস্ট বেঙ্গলের জন্য বাজার চলতে তেমন কোনো ভালো বই নেই, তবে একটা বই আছে কার্তিক চন্দ্র মন্ডল, এই বইটা ইংরেজি বাংলা দুটোতেই হয়, ভার্সনেই হয়, যেটা তোমার পছন্দ সেটা তুমি কিনতে পারো। এবং আরেকটা বই আছে আরিহান্টের নো ইউ স্টেট বলে একটা বই আছে, আরিহান্টের ওয়েস্ট বেঙ্গলের, ওই বইটা কিনতে পারো, ওইটাও ভালো বই, মোটামুটি কাজ চলে যাবে। এবং হচ্ছে যদি আবার বলছি কনসেপ্ট ক্লিয়ার না থাকে জিওগ্রাফিতে, তবে তোমরা ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর যুধিষ্ঠির হাজরার বইটা কিনবে, না কেন জোগাড় করবে, কিনে তারপরে পেন্সিল নিয়ে প্রথম থেকে শেষ অবধি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের চ্যাপ্টারটা, ওটা প্রথম থেকে শেষ অবধি 2-3 বার রিডিং দেবে দাগিয়ে দাগিয়ে সুন্দর করে, তাহলে তোমাদের উইথ ম্যাপ, তাহলে কি হবে, একটা কনসেপ্ট বিল্ড হবে। এরপর তোমরা কার্তিক চন্দ্র মন্ডল পড়ো কিংবা আরিহান পড়ো, যেটা তোমাদের খুশি। এরপর কি পেপার 4 এ কি রয়েছে, সবাই বলে টাফ পেপার কি, এটাকে একটু ভালো করে যদি স্টাডি করা যায় তাহলে কি হবে, এখান থেকেও মার্কস তোলা যায়। কিরকম টাফ, এই কারণে পরে সায়েন্সের জন্য, সায়েন্সের টাফ কোয়েশ্চেন আসে। সায়েন্সের মধ্যে কি আছে, বায়োলজি, কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স। এখান থেকে যদি মনে করো 50 কোয়েশ্চেন আসে, 50টাই যে টাফ আসবে তা তো নয়, হয়তো 10টা টাফ আসলো, 10টা মডারেট আসলো, বাকিগুলো তো ইজি আসবে। যেটা তোমাদের এখান থেকে নাম্বারটা তুলতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, এই পোর্শনটা থেকে। সায়েন্স রইলো, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পোর্শন, এখান থেকে কিন্তু নাম্বার মানে যত পারো এখান থেকে নাম্বার তুলে নেবে, তার কারণ এনভায়রনমেন্ট কিন্তু সহজ, এখানে কোনো ফিজিক্স বা কেমিস্ট্রির মতন কিন্তু তোমাদের থিওরি বা লস এগুলো মুখস্থ করতে হবে না, সূত্র মুখস্থ করতে হবে না। এখান থেকে এনভায়রনমেন্ট থেকে যতটা পারো নাম্বার তোমরা এখানে তোলার চেষ্টা করবে। দেন হচ্ছে কি জেনারেল নলেজের মধ্যে কি আছে, জেনারেল নলেজের মধ্যে আছে কি কান্ট্রি, তাদের পার্লামেন্টের নাম, তাদের কারেন্সি, তাদের ক্যাপিটালস, এবং হচ্ছে ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন মানে G7, G20, তারপর হচ্ছে আসিয়ান কান্ট্রি, এবং হচ্ছে যত ইন্টারন্যাশনাল ইকোনমিক যে ইনস্টিটিউশনগুলো হচ্ছে তাদের হেডকোয়ার্টার কত সালে স্থাপিত হয়েছে, এইগুলো আসে এই স্ট্র্যাটেজিকের মধ্যে। এছাড়া কি ফোক ডান্স, ক্লাসিক্যাল ডান্স, এই পোর্শনটার মধ্যে এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে। এগেইন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমি আগেই বলবো
কি প্রিলিমিনারি এক্সামের পর 6 থেকে মোটামুটি 7 মাসের মধ্যে এক্সাম হয়, তাহলে এই 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু যত কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেটা তোমাকে পড়তে হবে। এইখান থেকে কিন্তু নাম্বার তোমাকে তুলতেই হবে, এই জায়গাগুলো মিস করলে চলবে না কিন্তু। ঠিক আছে, তুমি সায়েন্স থেকে যতই পড়ো না কেন, যে কোশ্চেন তুমি এখান থেকে 100% বা 80% মার্কস তুলতে পারো তা কিন্তু গ্যারান্টি নেই। ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওই মধ্যেই আসবে, এর বাইরে তো আসবে না। তাই তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনভায়রনমেন্ট এই জায়গাগুলো জোর দিতে হবে, জেনারেল নলেজ এই জায়গাগুলোতে জোর দিতে হবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে কি টেকনোলজিতে কি থাকে, টেকনোলজিতে থাকে হচ্ছে কি ইন্ডিয়ান ডিফেন্স, ইন্ডিয়া স্পেস, তারপর হচ্ছে বায়োটেকনোলজি, কম্পিউটার, এখান থেকে টেকনোলজি থেকে এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, তো এর জন্য স্পেশাল বই বাজার চলতি সেরকম ভাবে আমি কোনো বই রেকমেন্ড করছি না, এটার জন্য আলাদা একটা ভিডিওতে আমরা স্ট্র্যাটেজি ডিসকাস করব শুধুমাত্র এই জন্য। এরপরে দেখো পেপার 5 এর হচ্ছে কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এর জন্য বেস্ট বুক যেটা হয় লক্ষ্মীকান্ত, এর ওপরে কিন্তু আর কোনো বই যেতেই হবে না। তবে লক্ষ্মীকান্ত হচ্ছে সিভিল সার্ভিসের জন্য সিভিল সার্ভিস এক্সামিনেশনের বই, তো সেই জন্য এখানে সবকটা চ্যাপ্টার কিন্তু পড়তে হয় না। ঠিক আছে, সিলেক্টিভ কিছু ডব্লিউবিসিএস এর কোশ্চেন যেখান থেকে বেশি আসে সেগুলো পড়লেই এখান থেকে আমরা বেশ ভালো একটা মার্কস করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, আর্টস ব্যাকগ্রাউন্ড বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ইন্ডিয়ান ইকোনমি একটা মাথা ব্যথার কারণ হতে পারে, কিন্তু বাদ দিলে চলবে না, এড়িয়ে গেলে কি একদমই চলবে না, এটাকে কিন্তু প্রিপেয়ার করতেই হবে, কারণ মেন্সে 100টা কোশ্চেন এখান থেকে আসবে। ঠিক আছে, এর জন্য বই যদি পড়ো তাহলে রমেশ সিং পড়তে পারো, তবে ইকোনমির কনসেপ্ট একেবারেই না জানা থাকলে রমেশ সিং পড়তে বেশ শক্ত বলে মনে হবে। তার জন্য আমার মনে হয় এই বইটা বেস্ট হবে নিতিন সিংহানিয়া ইকোনমি। নিতিন সিংহানিয়া স্যারের এই ইকোনমি বইটা যদি কেন রিসেন্টলি বেরিয়েছে, বেশি দিন হয়নি, এই বইটা কেন রেকমেন্ড করছি তার কারণে এই বইটাও টু দ্য পয়েন্ট দেওয়া রয়েছে, দুটো কালি ব্যবহার করে হাইলাইট করা রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো, এবং হচ্ছে কি সুন্দর করে পয়েন্ট ওয়াইজ করে দেওয়া রয়েছে, বেশি ব্যাখ্যা নেই বইটার মধ্যে, সুন্দর নোটসও মনে হয় করতে হবে না বইটা পড়লে, এত সুন্দর করে দেওয়া রয়েছে। এবং তারপর হচ্ছে কি পেপার নাম্বার 6 এর মধ্যে কি রয়েছে অ্যারিথমেটিকের জন্য RS আগরওয়াল প্র্যাকটিস করো প্রথম থেকে শেষ অবধি একদম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এবং হচ্ছে সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই দুটো করলেই এই অ্যারিথমেটিকের জায়গাটা কেটে যাবে। এই জায়গাটা কিন্তু তোমাকে, এই পেপারটা কিন্তু সিলেকশনের জন্য বড় একটা পিলার বলতে পারো। তার কারণটা কি, তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু প্রায় তোমাকে 140 প্লাস বা 140 মতনই কোশ্চেন মানে করতে হবে। এই জন্যই আমি বলছি, তার কারণ প্রিলিমিনারিতে যতই মার্কস পাও না কেন, প্রিলিমিনারি কিন্তু মেরিট লিস্টে যোগ হয় না নাম্বারটা, এখানে মেন্সে তোমাকে মেরিট লিস্টের নাম্বারটা যদি তুমি কাট অফ ক্লিয়ার করো তবুও কিন্তু তো মনে হয় যতটা বেশি নাম্বার তুমি মেন্সে এগিয়ে রাখতে পারবে তত বেশি তোমার ভালো হবে। তার কারণ শুধু কাট অফ ক্লিয়ার করা নয়, যতটা বেশি উপরের দিকে থাকা যায়, তার কারণ যদি মনে করে এদিক ওদিক হয়ে যায় পার্সোনাল টেস্টের নাম্বার, তাহলে এখান থেকে কভার করা যেতে পারে। ঠিক আছে, সেই জন্য এই জায়গাটা কিন্তু জোর দিতে হবে। এবং হচ্ছে রিজনিং এ কিন্তু বেশি সময় নষ্ট করতে হয় না অন্যান্য সাবজেক্টের তুলনায়, রেগুলার একটু প্র্যাকটিস করলেই কিন্তু রিজনিং হয়ে যায়। এর জন্য বাজার চলতি যেটা পছন্দ হয় একটা বই কেনা, আমি তাই এখানে স্পেশাল কোনো বই এখানে রেকমেন্ড করিনি, তবে ইউটিউব চ্যানেল দেখতে পারো, বেশ ভালো ভালো ইউটিউব চ্যানেলে করায়, যেটা তোমাদের পছন্দ হবে, যার যেই স্যারের বা যেই চ্যানেলের সেটা তোমরা দেখতে পারো। দেন হচ্ছে অপশনাল, এই যে লিস্ট এটা পিএসসির নোটিফিকেশন থেকে নিয়েছি আমি, এই পিএসসির নোটিফিকেশনে এই ধরনের লিস্টগুলো দেওয়া রয়েছে, এর মধ্যেই তোমাকে অপশনাল চুজ করতে হবে। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার বা লিটারেচার পেপার, এখান থেকে বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংলিশ এগুলো নিতে পারো। তবে অনেকেই লিটারেচার নেয় না, তার কারণ অনেকে বলে এখান থেকে নাম্বারটা ওঠে কম, তো তার জন্য এই যে 3টে জায়গা আমি হাইলাইট করে রেখেছি, এই 3টে সাবজেক্টই ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে থাকে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং হচ্ছে অ্যানথ্রোপোলজি। যাদের ব্যাকগ্রাউন্ড মানে যাদের কলেজ বা গ্র্যাজুয়েশন হয়েছে বা MA হয়েছে হচ্ছে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে, তাদের মনে হয় এই সাবজেক্টগুলো নেওয়াই ভালো। তার কারণ তুমি কিন্তু কম্পালসারির জন্য কিন্তু মেন্স বা প্রিলিমিনারির জন্য হিস্ট্রির ইন্ডিয়ান পোর্শনটা কিন্তু পড়ে ফেলছো, তোমার অনেকটাই সময় অনেকটাই বেঁচে যাচ্ছে এইখানে, এখানে শুধু ওয়ার্ল্ডের পোর্শনটুকুনি তোমাকে পড়তে হবে। অপরদিকে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেম, যদি নতুন কোনো সাবজেক্ট নাও তাহলে তোমাকে আলাদা করে আবার ওটাকে তৈরি করতে হবে। তো গ্র্যাজুয়েশনের সাবজেক্ট নিলে কি হয়, তাহলে হয় হচ্ছে অনেকটা সময় বেঁচে যায়, ওখানেও পড়তে হচ্ছে, সেই পড়াটা এখানেও তোমার কাজে লাগবে, যদি ওটা MCQ আর ডেসক্রিপটিভ থাকে হচ্ছে অপশনালে। এবং আমি বলবো
কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে অপশনাল চুজ করার। সবাই যেটা নিচ্ছে সেটাই নিলে হবে না, বা নাম্বার যেটা হচ্ছে সেটাই নিলে হবে না। তুমি যেটা পছন্দ করবে, যেটা তোমার পড়তে ভালো লাগে সেটাই নেবে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে কি, কোন সাবজেক্টের ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, সেটা তুমি নিতে পারো। তো অপশনালটা খুব ভেবে চিন্তে ডিসাইড করো, সিনিয়রদের সাথে আলোচনা করে সেইভাবে অপশনাল তুমি ডিসাইড করবে। এবং অপশনাল কিন্তু একদম সাথে সাথেই প্রিপেয়ার করতে হবে, কারণ প্রিলিমিনারি পাস করার পরে মেন্সের জন্য মাত্র 6 থেকে 7 মাস সময় পাবে। ওই সময় কিন্তু অপশনাল তুমি পুরো প্রথম থেকে শেষ অব্দি রেডি করতে পারবে না, তার আগেই তুমি অল্প অল্প করে অপশনাল পড়তে হবে। এরপর দেখো এখানে এইখানে পুরোপুরি দেয়া রয়েছে যে 4টে গ্রুপ কি কি। এই যে 1 2 3 4 6 এই 6টা পেপার কিন্তু সবাইকে দিতে হচ্ছে, এ বি সি ডি। তাই হচ্ছে এখানে বলছে দেখো 200 200 মার্কস করে প্রত্যেকের জন্য, এত অবধি কিন্তু 6টা পেপার দিতে হচ্ছে 200 200 মার্কস করে। এবং শুধুমাত্র এই যে অপশনাল পেপারটা দিতে হচ্ছে কাকে, 1 সাবজেক্ট ইচ, এবং হচ্ছে 2 পেপার থাকছে 200 করে। একটা হচ্ছে পেপার গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য, সিতে কিন্তু থাকছে না। আচ্ছা, পার্সোনালিটি টেস্টে কি হচ্ছে, পার্সোনালিটি টেস্টে হচ্ছে কি 200 নম্বর এ, 200 নম্বর বি গ্রুপের জন্য, 150 হচ্ছে সি গ্রুপ, আর হচ্ছে 100 হচ্ছে ডি গ্রুপের জন্য। টোটাল যেটা দাঁড়াচ্ছে গিয়ে মেরিট লিস্ট যেটা বেরোবে, এ এর জন্য 1800-তে, বি এর জন্য 1800-তে, এবং 1350-এর মধ্যে হচ্ছে সি দের মেরিট লিস্ট হবে, এবং হচ্ছে 1300-এর মধ্যে বেরোবে হচ্ছে গ্রুপ ডি এর মেরিট লিস্ট। ঠিক আছে, তো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। এত অবধি যখন এসছো তোমরা নিশ্চয়ই সিরিয়াস, এবং প্রত্যেকটা উত্তর তোমরা পেয়েছো। এরপরও যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ।